আগামী 27 তারিখের জন্য একটা কথা আপনাদের প্রত্যেককে বলতে চাই। আর কথাটা কতজন শুনবেন বা কতজন শুনবেন না সেটা সম্পূর্ণ আমার জানানোটা প্রয়োজন। তো সেই জন্য কথাটা বলছি। আজকে আমি দেখতে চাই, আজকে যে স্ক্যানারটা দিয়েছি এখানে 10 থেকে 20 আছে, 30 আছে, 50 আছে, 100 আছে, 200 আছে, 500 আছে, 1000 আছে। আজকে কতজন মানুষ দান করে। কেন বলছি না, আগামী শুক্রবার আমরা যাচ্ছি একটা বাচ্চা পেশেন্টের কাছে, খুবই অসুস্থ আছে বর্তমানে, তাকে কিছু সাহায্য করার জন্য। দেখি কে কে দান করছে আজকে। চলুন আপনিও দেখুন, আমিও দেখি, আর আমি দেখাবো আপনাকে যে কে কে দান করছে। আজকে আমি শোনাবো কত মানুষ আজকে দান করছে। তাই প্রত্যেকে যার যতটা সামর্থ্য হবে, 10 টাকা, 20 টাকা, 100 টাকা, যার যেমন হবে দান করুন। আমি দেখতে চাই আজ কতজন মানুষ দান করছে। আর আপনারা শুনবেন যে কতজন এখনো ভালো মানুষ আছে যারা দান করছে। তো পাঠিয়েছে একজন 30 টাকা, একজন পাঠিয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে, যিনি 30 টাকা পাঠিয়েছেন, অনেক ধন্যবাদ। এইভাবে প্রত্যেকে যদি অল্প অল্প করে দিন, আপনি 10 টাকা দিন। আবার পাঠিয়েছে একজন 251 টাকা, একজন পাঠিয়েছে। তো আজকে দান করুন, কারণ দান হচ্ছে সব থেকে বড় ধর্ম। একটা বাচ্চা, অসহায় শিশু যদি আপনার একটু দানে তার চিকিৎসার ব্যবস্থা হয়ে যায়, এর থেকে বড় কিছু কি হতে পারে? তার কাছে পৌঁছাবো আমরা, পৌঁছানোর জন্য আবার দান করছি। একজন 20 টাকা পাঠিয়েছে, অনেক ধন্যবাদ। 10, 20, 50, 100, 200, 500, যার যেমন হবে দান করুন, যার যেমন হবে। আজকে আপনি যা দান করবেন তা শতগুণ কিন্তু আপনি ফিরে পাবেন। আবার একজন 20 টাকা পাঠিয়েছে, অনেক ধন্যবাদ আপনাকে, যিনি দান করেছেন। এখানে লিখবেন, যারা যারা দান করছেন তারা লিখুন কে কত দান করেছেন। আপনারা লিখুন। আমি চাই যে ভালো কাজে প্রত্যেকটা মানুষ সাথ দিক, প্রত্যেকটা মানুষ একত্রিত হয়ে যেন প্রত্যেকটা অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারি। মা মনসা সেবাশ্রম সর্বদাই অসহায় মানুষের পাশে। আপনারা সেটা কম বেশি প্রত্যেকেই জানেন বা প্রত্যেকেই দেখেছেন। আবার একজন দান করেছে, একজন 100 টাকা পাঠিয়েছে, অনেক ধন্যবাদ যিনি 100 টাকা পাঠিয়েছেন। তো এই দানগুলো অনেক কাজে লাগবে। তাই যার যতটা ক্ষমতা, যার যতটা সামর্থ্য, সে হিসাবে দান করবেন। আর আজকে লাইভটা একটু শেয়ার করবেন, যে আমি দেখি কতজন মানুষ কোথা থেকে কে কে লাইভটা দেখছেন, সেটাও আপনারা লিখবেন। আপনারা লিখে জানাবেন যে কে কোথা থেকে লাইভটা দেখছেন, লিখছেন। বাহ, একজন 50 টাকা পাঠিয়েছে, অনেক ধন্যবাদ। বাহ, একজন 30 টাকা পাঠিয়েছে, অনেক ধন্যবাদ। প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ যারা যারা দান করছেন। আজকে দান যে সব থেকে বড় ধর্ম, সেটা আজকে আপনারা প্রত্যেকেই তার প্রমাণ দিচ্ছেন। আর মা মনসা সেবাশ্রম থেকে কি কি কাজ করা হয়, একজন 50 টাকা পাঠিয়েছে, অনেক ধন্যবাদ। তো যারা যারা দান করছেন, আরেকজন পাঠিয়েছে, একজন 251 টাকা পাঠিয়েছে, আবার পাঠিয়েছে, একজন 51 টাকা পাঠিয়েছে, অনেক ধন্যবাদ। প্রত্যেককে অনেক ধন্যবাদ। প্রত্যেকের কাছে আমি নিজে ব্যক্তিগতভাবে চিরকৃতজ্ঞ থাকবো যে আজকে আপনারা মা মনসা সেবাশ্রমের পাশে গিয়ে আমার পাশে এসে দাঁড়াচ্ছেন। একজন 10 টাকা পাঠিয়েছে, তাকে অনেক অনেক ধন্যবাদ। কামারপুকুর রামকৃষ্ণ দেবের জন্মস্থান থেকে। বাহ, জয় মা তারা, জয় মা কালী, জয় মা মনসা। সকল 33 কোটি দেবদেবীকে আমার শতকোটি প্রণাম। এবং প্রত্যেকটা মানুষের মাঝে ভগবান স্বয়ং বিরাজ করছেন, প্রত্যেকটা মানুষের মাঝে। আজকে এটা কথা ভাবুন, আমি দান করলাম না, দিনের শেষে আমি করলামটা কি? বাহ, একজন 51 টাকা দিয়েছে, অনেক ধন্যবাদ। আবার দিয়েছে একজন 31 টাকা দিয়েছে, অনেক ধন্যবাদ। যার যতটা সামর্থ্য হচ্ছে প্রত্যেকে কিন্তু দান করছে আজকে। তো বিষয়টা আমি বলি আপনাদেরকে, দাঁড়ান। বাহ, একজন 11 টাকা পাঠিয়েছে, অনেক ধন্যবাদ। তো আরো পাঠিয়েছে একজন।
একজন 20 টাকা পাঠিয়েছে, অনেক অনেক ধন্যবাদ মা মনসা সেবাশ্রম থেকে। তো এই যে দান, আমি যদি মনে করি যে দিনের সাথে আমি কিছু দান করব না, তাহলে সারাদিন করলামটা কি? আমি 31 টাকা পাঠালাম পিঙ্কি ভুঁইয়া, ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে যে আপনি দান করেছেন, অনেক ধন্যবাদ। তো দিনের শেষে আমি দান করলাম না, তো আমি করলামটা কি? আজকে আছি, কাল কোথায় থাকবো সেটা জানি না, পরশু কোথায় থাকবো সেটাও জানি না, সবটা উপরওয়ালার ইচ্ছে, কবে উপর থেকে ডাক চলে আসবে সেটাও জানি না, তাই না? তাহলে যতদিন বাঁচবো ব্যাস একটু মানুষের পাশে থাকবো, আমার সামর্থ্য অনুযায়ী আমি থাকবো, আপনারাও থাকবেন আপনাদের সামর্থ্য অনুযায়ী। অসহায় মানুষের পাশে থাকলে তাদের মুখে যদি একটু হাসি ফোটাতে পারেন, বাহ, একজন 20 টাকা দিয়েছে, অনেক ধন্যবাদ। তো অসহায় মানুষের পাশে থাকলে একটু হাসি ফোটাতে পারলে এর থেকে বড় আনন্দ কোথায় পাবেন? এখানে কি নাম আছে আপনার নামটা ঠিক বুঝতে পারছি না। 11 টাকা দিয়েছেন, ধন্যবাদ। বাহ, একজন 100 টাকা পাঠিয়েছে, অনেক ধন্যবাদ আপনাকেও। তন্ময় দত্ত 20 টাকা, ধন্যবাদ, আমার পাঠিয়েছে। বাহ, একজন 51 টাকা পাঠিয়েছে, অনেক ধন্যবাদ। এইভাবে আপনারা প্রত্যেকে যে মা মনসা সেবাশ্রমে দান করছেন, ব্যাস এর থেকে বড় পাওয়া কি হতে পারে? যে আপনাদের এই ছোট্ট ছোট্ট দানগুলো একটা অসহায় মানুষের কাছে পৌঁছাবে, একটা অসহায় মানুষের কাছে যাবে। আবার একজন দান করেছে, বাহ, একজন 5 টাকা দিয়েছে, ধন্যবাদ। তো যার যতটা সামর্থ্য তারা ততটাই দিচ্ছেন, এটা সব থেকে বড় আনন্দ। 50 সুপল বাগ 50 টাকা, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। মন্দিরে পুজো হচ্ছে। তো দান যে কত বড় ধর্ম সেটা বোঝার মতো ক্ষমতা সবার তৈরি হয়নি, তবে যতজন দান করছেন, আবার করছে বাহ, 21 টাকা, ধন্যবাদ। তো এইভাবে যদি আপনারা প্রত্যেকে পাশে থাকেন, দান করেন, ব্যাস জীবনে এইটুকুই থেকে যাবে, আর কিছু থাকবে না। এটুকু রাখতে হবে। মানুষ হয়ে এই পৃথিবীর ধামে জন্ম নিয়েছি, বাহ, একজন স্টার সেন্ড করেছে, অনেক ধন্যবাদ আপনাকে। মানুষ হয়ে পৃথিবীর ধামে যখন জন্মগ্রহণ করেছি, তো একটু মানুষের জন্য না হয় বাঁচি, যতদিন বাঁচবো। প্রত্যেকেরই পরিবার ফ্যামিলি আছে, আমারও আছে। বাহ, একজন 500 টাকা দিয়েছে, অনেক ধন্যবাদ। তো এইভাবে যদি প্রত্যেকে আপনারা দান করেন, 51 টাকা পাঠালাম দাদা গোপাল দাস, অনেক ধন্যবাদ। এরকম প্রত্যেকে যদি দান করেন তাহলে অনেক উপকার হয়। বাহ, একজন 11 টাকা পাঠিয়েছে, ধন্যবাদ। সোনু দাস লিখেছে 51 টাকা পাঠালাম দাদা গোপাল দাস, ধন্যবাদ গোপাল বাবু। আর শিবাই সরকার 51 টাকা পাঠালাম, দান করলাম, অনেক ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর দাদা। আমার সামর্থ্য নেই, না হলে কিছু দিতাম দাদা, খুব দুঃখিত। ঠিক আছে, বাহ, একজন 301 টাকা পাঠিয়েছে, ধন্যবাদ। বাহ, ধন্যবাদ, একজন 51 টাকা পাঠিয়েছেন। তো দেব কি নামগুলো পেরিয়ে যাচ্ছে, থাকছে না বেশিক্ষণ, অনেক চ্যাট হচ্ছে। তো আবার একজন পাঠিয়েছে, বাহ, একজন 100 টাকা দিয়েছে, অনেক ধন্যবাদ। তো আপনাদের এই ছোট ছোট দানগুলো যখন কোনো অসহায় মানুষের মুখের হাসি দেখতে পাবেন, দাদা 50 টাকা দিয়েছি, ধন্যবাদ ডি দত্ত। তো সেই সময়টা একটা আলাদা আনন্দ পাবেন। বাহ, একজন 11 টাকা পাঠিয়েছে, অনেক ধন্যবাদ। তো এইভাবে আমরা যদি এগিয়ে চলি, প্রত্যেকে একত্রিত হয়ে কিছু অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াই, বাহ, একজন 101, আর একজন কত দিল? 21, আবার একজন দিয়েছে, বাহ, 501 টাকা, একজন 501 দিল, ধন্যবাদ। তো এইভাবে প্রত্যেকে এগিয়ে আসি, প্রত্যেকটা মানুষের জন্য। মানুষ হয়ে বেঁচে আছি, ঈশ্বরের চরণে প্রত্যেককেই যেতে হবে। তাই এই পৃথিবীতে এমন কিছু করো যাতে
আপনার জন্য কেউ উপকৃত হয়। Rupees 51 received on phone বাহ, pay. 51 একজন, ধন্যবাদ। আচ্ছা বলুন তো একটা কথা আমাকে, যারা মানুষের ক্ষতি চায়, যারা মানুষকে হিংসে করে, আলটিমেট লাভ কি? অনেক মানুষ আছে যারা অনেকভাবে মানুষের ক্ষতি করার চেষ্টা করে, কিন্তু একটা কথা ধ্রুব সত্য, সেটা হচ্ছে ভগবান যদি কাউকে রাখবো বলে মারতে তাকে কেউ পারে না, আর ভগবান যদি মারবো বলে রাখতে তাকে কেউ পারে না। তাই যতদিন বেঁচে থাকবেন মানুষের পাশে থাকবেন, অবলা প্রাণীগুলোর পাশে থাকবেন, কারণ ওই চার পায়ে Rupees 21 received on phone pay. বাহ, 21, ধন্যবাদ, 21 টাকা। ওই চার পায়ে প্রাণীগুলো রান্না করে খেতে পারে না, মাঠে সবজি চাষ করতে পারে না, পুকুরে মাছের চাষ করতে পারে না। ওই প্রাণীগুলো কিন্তু মানুষের ভরসায় থাকে যে মানুষগুলো তাদেরকে দুমুঠো হয়তো খাবার দেবে। তারা বলতে পারে না, কিন্তু বলতে পারলে তারা বলতো যে আমাকে দুটি খেতে দেবে। বলতে পারে না, আপনার সামনে গিয়ে ন্যাচ লড়াই। Rupees 11 received তাই on দয়া phone করে, একজন 11 টাকা দিয়েছে, ধন্যবাদ। তাই দয়া করে সেরকম কিছু কাজ করবেন না যাতে Rupees 21 21, 21 টাকা দিয়েছে, ধন্যবাদ। এমন কিছু কাজ করবেন না যাতে আপনার জন্য কেউ একজন কষ্ট পাবে, এটা করবেন না। কারণ কর্মফল, Rupees 51 বাহ, received একজন on 51 phone টাকা pay. দিয়েছে, ধন্যবাদ। বাহ, আবার দিয়েছে, Rupees 21 received on phone pay. অনেক ধন্যবাদ। কারণ কর্মফল প্রত্যেকের জীবনে তার চলার পথ তৈরি হয়ে থাকবে, তৈরি হয়ে যাবে, চলার পথ তৈরি করে দেবে। আপনার কর্ম আপনাকে সেই জায়গায় নিয়ে যাবে। অনেক তান্ত্রিক আছে, অনেক জ্যোতিষ আছে, আমি কাউকে ছোট করতে চাই না। কোন তান্ত্রিক বা কোন জ্যোতিষ কখনো কারোর ভাগ্যকে বদলে দিতে পারে না, সেই ক্ষমতা কারো নেই। এই পৃথিবীতে এমন কোন এক ব্যক্তি নেই যে কারোর ভাগ্যকে চেঞ্জ করে দেবে, কারোর ভাগ্যকে পাল্টে দেবে, সম্ভব নয়। তাহলে তান্ত্রিক জ্যোতিষ আমার কাজটা কি? এটা প্রশ্ন। আমাকে অনেকে বলে যে মায়ের কাছে পুজো দিয়ে যদি লটারি পাওয়া যেত তাহলে আপনি Rupees 11 received নিজে কেন on 1 phone কোটি pay. গুলো নিচ্ছেন না? প্রশ্নটা খুব সুন্দর প্রশ্ন, কিন্তু প্রশ্নটার মধ্যে Rupees 51 একজন 11 টাকা, একজন 51 টাকা, ধন্যবাদ। প্রশ্নটার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে, সেটা আমি আপনাকে বলতে চাই। Rupees 21 received বাহ, on phone pay. 21, ধন্যবাদ, অনেক ধন্যবাদ 21 টাকা দেওয়ার জন্য, দান করার জন্য। তো সেই কথাটা বলতে চাই যে জিনিসটা কি আসলে। তো জিনিসটা হচ্ছে যে ভাগ্য বদলাতে পারি না। ভাগ্য যদি বদলাতে পারতাম, বাস্তবে কোটিগুলো আমি নিতাম। হ্যাঁ, কিন্তু আপনার ভাগ্যে যেটা আছে আপনি সেটাই পাবেন। 1 received on একজন phone 21 টাকা pay. দিল, ধন্যবাদ, আবার দিয়েছে। Rupees 51 received on আবার phone 51 টাকা pay. দিয়েছে একজন, ধন্যবাদ। তো যার ভাগ্যে যতটুকু আছে ততটুকুই সে পাবে, তার থেকে এক চুল বেশি পাবে না। তাহলে আমার কাজটা কি? আমার কাজ হচ্ছে আপনাকে সঠিক পথটা দেখিয়ে দেওয়া, যে আপনি ওই পথে হাঁটবেন। ওই পথে হাঁটলে আপনি আপনার জায়গায় পৌঁছে যাবেন, আপনি যেটা চাইছেন সেটা পাবেন আপনি। কিন্তু আপনাকে ওই পথে হাঁটতে হবে। ওই পথে কিন্তু আপনি হাঁটবেন, আপনার হয়ে আমি হাঁটবো না। তাহলে আপনার কর্ম আপনার ভাগ্যকে নিয়ে যাবে। Rupees 51 একজন received on 51 মানে phone pay. 51 টাকা দিল, ধন্যবাদ। তা কি না ভাগ্য পরিবর্তন করতে পারি না, এটা একদম যেমন ধ্রুব সত্য কথা, তেমনি আপনার চলার সঠিক পথটা আমি দেখিয়ে দিতে পারি, যে আপনি ওই পথে হাঁটুন, আপনি আপনার লক্ষ্যে ঠিক পৌঁছে যাবেন। এটাই হচ্ছে মূলত বিষয়। তাই আপনার কর্ম আপনার প্রত্যেকটা জিনিসের জায়গা তৈরি করে দাঁড়াবে। এরপর যার যা লটারি প্রাপ্তি যোগ আছে, তার ভাগ্যে যদি কোনো বাধা থাকে, সেই বাধা মায়ের আশীর্বাদে কাটিয়ে দেওয়া হয়, এবং সেই আশীর্বাদ পেয়ে ভক্তরা পুরস্কার পেয়েছে, যার ভিডিও আপনারা প্রত্যেকে দেখেছেন, কম বেশি সবাই দেখেছেন। তো এরকম অনেক বিষয় আছে। তবে হ্যাঁ, সব থেকে বড় বিষয় তার ভাগ্যে থাকাটা কিন্তু বাস্তবেই প্রয়োজন।
সেই বাধাটা কাটিয়ে দেওয়ার জন্য আমি আছি, বা সেই বাধাটা কাটানোর জন্য, টসটা মেরে দেওয়ার জন্য, সেটার জন্য আমি আছি। রাস্তাটা দেখিয়ে দেবো, হাঁটবেন কিন্তু আপনি, আমি হাঁটবো না আপনার হয়ে। এই হচ্ছে বিষয়। আচ্ছা, তাহলে আজকে অনেকেই দান করলেন, প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকে সুস্থ থাকুন। মা মনসা দেবীর আশীর্বাদ সর্বদাই আপনাদের সঙ্গে থাকবে। ধর্ম হোক যার যার, মা মনসা সেবাশ্রমের, মা মনসা দেবী আপনাদের সবার। তাই ভালোবেসে সবাই বলতে পারি, জয় মা মনসা। আরো একজন দান করলো। যাই হোক, তো প্রত্যেকে ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। দিনের শেষে Rupees 100 received বাহ, on phone. আরেকজন 100 টাকা দান করলো। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা মনসা, ভালো থাকবেন সবাই।